এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকে একদম তোমাদের কাছে একটু আলাদা লাগবে, কারণ একদম সেজেগুজে রেডি হয়েছি, সেজেগুজে ইন্ট্রো দিচ্ছি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। আর দেখো, তার জন্য আমি শাড়ি পরে নিয়েছি। দিনের বেলার অনুষ্ঠান, আর যাব হচ্ছে একটা স্বাদের অনুষ্ঠানে আমাদের বাড়ির পাশেই আর কি। তোমার দাদা ভাইয়ের বন্ধু আর কি, বড় কিন্তু বন্ধুর বউ, সেই দিদি ভাইয়ের আর কি সাধেই যাচ্ছি। সোনা মা, আমি, তোমাদের দাদা ভাই। তো রেডি হয়েছে, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। সিম্পল ভাবে সেজেছি, দিনের মেকআপ মানে দিনের সাজ, দিনের বেলার অনুষ্ঠান, তো হালকা ফুলকা একটু সেজে নিয়েছি। একটু কাজল, লিপস্টিক, একটু হালকা ফাউন্ড মানে কম্প্যাক্ট, এগুলো না লাগলে তো চলে না। তো চলো আমরা বেরিয়ে পড়ি, হেঁটে হেঁটেই যাবো। চলো। সোনা মাকে খুশি। সাধের অনুষ্ঠানের একটা মানে উপহারের পাশাপাশি প্রধান নিয়ম হচ্ছে আলতা সিঁদুর হতে হয়। তাই এই যে আলতা সিঁদুর আলাদা করে নিলাম, এটা নলে পরে আবার আলতা সিঁদুরের ব্যাপার, তো শাড়ির সঙ্গে এটা আলাদা করে নিলাম। চলো যাবো। আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি, তাই না মা? তাই তো, হাত ছাড়বে না। চলো। আজ দুপুরে আমি, সোনামার, তোমাদের দাদাভাই মিলে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠানটা ছিল একটা 7 মাসের সাধভক্ষণ। আর এটা আমাদের বাড়ির থেকে জাস্ট 2-3টে বাড়ির পরেই। আর এই যে দিদিভাই, এই দিদিভাইয়েরই কিন্তু আজকে 7 মাসের সাধভক্ষণের অনুষ্ঠান। খুব মিষ্টি লাগছিল আজকের সাজে। তো আমরা কিছুক্ষণ পরই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর খুব সুন্দর ছিল সমস্ত রান্না বান্না, ভীষণ টেস্ট ছিল। এই যে এখন দেখো এঁচোড় চিংড়ি দিয়ে খাচ্ছি, সঙ্গে তো প্রথমেই ডাল, চিপস ছিল, পাবদা, কাতলা আর দই মিষ্টি, চাটনি, পাঁপড় সমস্ত কিছুই ছিল। আর সোনামা কিন্তু আমাদের সঙ্গে বসে অনুষ্ঠান বাড়িতে নিজে হাতে খাবার খাচ্ছিল। সোনামা কিন্তু ভাত খাচ্ছিল প্রথমে, তারপর থেকে যখন চিপস দিল ডালের আগে, তখন থেকে চিপস নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। চিপস যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার আমাকে বলছে চিপস দিতে। তো যাই হোক, সোনামা আজকে নেমন্তন্ন বাড়িতে চিপস খেয়েছে, একটা রসগোল্লা খেয়েছে, দই খেয়েছে, পাঁপড় খেয়েছে, এই তো। আর এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর সোনামাকে মাঝখানে বসিয়ে এখন সোনামা একটু বুঝতে শিখেছে, অত বেশি দুষ্টুমিও করে না। এটা একটা আলাদা অনুভূতি যে বাচ্চাকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া। এখন পুরো লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে সবাইকে দেখতাম, আর এখন সেটা নিজের সাথে হচ্ছে, নিজে ফিল করছি এই জীবনটা। তবে কিন্তু দারুণ দারুণ, প্রত্যেকটা জীবনের মানে প্রত্যেকটা মুহূর্তের আনন্দ পুরোটাই আলাদা। তো এই যে দেখো, সোনামা নিজে হাতে দই খাবে, আমি ওকে খাইয়ে দিচ্ছি জন্য হবে না। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে প্লেটগুলো সবাই পরিষ্কার করতে আসছে আর কি, সব প্লেটগুলো। আমাদেরটা সবার লাস্ট করেছে। আর সোনামা দেখো একা একা খাবে, নিজে হাতে কত সুন্দর করে খায় দেখো, একটুও পড়বে না, একটুও পড়বে না, ধীরে সুস্থে খায়। বাবা পড়ে যাবা। তারপর থেকে যখন থেকে ডাল, চিপস, কি মানে বাড়ি গিয়ে আবার খাওয়াতে হবে। সাদা ভাত যেটুকু খেয়ে নিত, কিন্তু তারপরে যে পদগুলো করেছে, মানে যখন থেকে চিপস দেওয়া শুরু হয়ে গেছে, ব্যাস চিপস মা খাওয়া হয়ে গেছে, বলছে মা চিপস, মানে চিপস বলতে গেলেও কত ইয়ে, সেটা দাও দিতে বলছে, আবার ছেড়ে দিলাম, ওটাই খেয়ে। আর দই খেয়েছে, একটা রসগোল্লা খেয়েছে, এইটুকু খাবার খেয়েছো তো? ঠিক আছে, চলো মা। মামা, তুমি নেমন্তন্ন খেয়েছো? মামা হ্যাঁ বললো তো। আমি সেটাই বললাম, কে বললো কথাটা? ভালো লেগেছে? তোমার এখন ঘুম পেয়েছে? কি করে ঘুমাবা তুমি বাড়ি গিয়ে? হ্যাঁ, ঘুমাবে না? চলো বাড়ি গিয়ে ঘুমো দেবে। আজকে অনেক দিদুন, মাসিমণি, পিসিমণিরা আসতে পারে। চলো আসো। চলে আসলাম বাড়ি, নেমন্তন্ন বাড়ির থেকে। এবারে হচ্ছে মেয়েকে খাওয়াবো কিছু, তারপরে ঘুম পাড়াবো। চলো। এটা কি মা? বেবি? তার মানে ওর মা মনে হয় উড়ে যাওয়ার আমাদের ঘরে বসে রয়েছে? কি করবো তাহলে? তাড়িয়ে দেবো? এখানে বসেছিল, হ্যাঁ আওয়াজ পেয়েছি। তাড়িয়ে দেবো? তাড়িয়ে দেবো? বসে আসছে, ঠিক আছে, বসে। ওরকম করে ডাকে?
ওকে উঠিয়ে দাও, উঠিয়ে বসে দাও। বেজে গেছে এখন রাত্রি 9:30 আর এখন কিন্তু আমি মেয়ের খাবার বসাবো। আরও আধা ঘন্টা আগে বসাতে চেয়েছিলাম, কিন্তু একটা জরুরি ভিডিও আপলোড দেওয়ার ছিল, তো সেটাই দিলাম, তার জন্য একটু দেরিও হয়ে গেল। আর জানো তো না আজকে আমি কি ভয় পেয়ে গেছিলাম, মানে যতক্ষণ না আমি জিনিসটা পেয়েছি আমার ধরপড় করছিল বুক। সেটা হচ্ছে আমি আমার সোনার এই চেনটা খুঁজে পাচ্ছিলাম না, হাজার জায়গা খুঁজেও পাচ্ছিলাম না। মানে আমার এটা ডেইলি ইউজের চেন, বাট কখনো কখনো খুলতেই হয় কিছু কিছু ড্রেসের জন্য, এবং আমার জুয়েলারি যখন শ্যুট করি তখন জুয়েলারি পরলে কিছু কিছু সময় এটা আনম্যাচিং হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আমাকে এটা কিছু কিছু সময় খুলতে হয়। তো ওই জন্য তৎক্ষণাৎ আমাকে কিছু কিছু জায়গায় রাখতে হয়। অনেকদিন না পরার কারণে আমি ভুলে গেছিলাম। আর আমার এই গোল্ড চেনের সঙ্গে আমি একটা বড়সড় পেন্ডেন্ট পরি, যেটা আমাকে আমার সেজো মামা দিয়েছিল। তো জানো না আমার আজকে এত কষ্ট লাগলো জিনিসটা দেখতে। আজ মোটামুটি ক বছর, দাঁড়াও মা একটু চিৎকার করো না, প্রায় 6.5 বছর ধরে আমি ওটাকে মানে ডেইলি ওটাকে পরেছিলাম এই চেনটার সঙ্গে। চেনটা ক্ষয় হয়েছে কিনা ওইটার ভারে আমি জানি না, তবে পেন্ডেন্টটার যে মুখটা মানে যেই পেন্ডেন্টের সঙ্গে যেই লকটার সঙ্গে এটা ঝোলে সেই জায়গাটা দেখছি একদম ক্ষয় হয়ে পাতলা হয়ে গেছে, কারণ ওই পেন্ডেন্টটা যথেষ্ট ভারী মোটা। ওটার মানে রিংটা যেই অংশটা মানে ওই লকটার সঙ্গে যেটা ঝুলে রয়েছে ওই এক্স্যাক্ট জায়গাটা একদম ক্ষয় হয়ে পাতলা হয়ে গেছে। তাই আমি আর রিস্ক নিলাম না, ওটাকে চেন থেকে খুলে ফেললাম। এর সাথে ঝুলেই ওই জিনিসটা হয়েছে বুঝতে পারলাম। তো যদি আমি ওটাকে অসতর্ক মানে না দেখতাম এখন হয়তো কিছুদিনের মধ্যে ওটা ভেঙে পড়ে যেত। তো ওটাকে হয়তো বা আবার সোনা দিয়ে ওই শুধু ওই মানে ঘাটটাকে ঠিক করতে হবে, অথবা কখনো কখনো মানে ওকেশনালি ওটাকে আমার কিছু সময়ের জন্য পড়তে হবে, তাছাড়া ডেইলি আর ওটা ইউজ করা যাবে না। তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে আমি চেনটা পেয়েছি, পেন্ডেন্টটাকে খুলে রেখেছি আলাদা করে, তো যাতে এটা ইয়ে না হয়। আর এখন আমি যাব হচ্ছে আমাদের পাশের মুদিখানার দোকানে, আমার ঘরের পাশে যে মুদিখানার দোকান পিসির, তো সেই দোকান থেকে সোনামার জন্য ডিম আনবো। ওই জন্য আজকে রাতেও সেদ্ধ ভাতকে খাওয়াবো, তাড়াতাড়ি বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি। তো চলো তারপরে 10টার মধ্যে ওকে খাওয়াতে বসাবো। আর আজকে এটা চেঞ্জ করেছি, মানে শাখা ছিল যেটা শাখা বাঁধানো, ওটাকে না ক্লিন করতে হবে। তো এক এক সময় এক এক রকম গয়না পরলে লুকটা একটু চেঞ্জ হয়, ওই জন্য একটু পরলাম। তো এই যে এই পলাটা মুখ পলা, কি বলতো মুখ পলাটা শুধু মুখ পলার সঙ্গেই ভালো লাগে, মানে একটাই ভালো লাগে, মুখ পলা মুখ শাখা এগুলো মনে হয় যেন একটা সিঙ্গেল জিনিসটাই ভালো লাগে। তো এই যে সিলভারের আমার খুব ফেভারিট ডিজাইনের মুখ পলাটা, তোমরা সবাই এটা খুব ভালো বলেছিলে, মানে পছন্দ হয়েছে যখন আমি এটা নিয়েছিলাম, তোমরা সবাই পছন্দ করেছিলে। তো এই হচ্ছে সেই সিলভারের মুখ পলা, তো এটা পরে নিয়েছি। আবার এটা কিছুদিন পরে আবার চেঞ্জ করে ফেলবো। তো চলো যাই আমি এখন দোকান থেকে জিনিসগুলো কিনে আনি। সোনামার রাতের কিন্তু ডিনারে আজকে এটা হবে মুসুর ডাল, চাল, মিষ্টি কুমড়ো, আলু সেদ্ধ, আর এটার মধ্যে আমি জল দেবো, লবণও দিয়ে দেবো, আর আলাদা করে আর একটা পাত্রে একটা ডিম সেদ্ধ বসাবো। এই ডিম সেদ্ধ দিয়ে পুরো ভাতটা হাতে চটকে ওকে খাওয়াবো। আর এটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু মানে এমনি নর্মাল চাল নয়, এটা শ্যামা চালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়। তাই কিন্তু এই যে আমি যে কোনো পাত্রেই এই সোনামার সেদ্ধ ভাতটা করি। তো নর্মালি প্রেশার কুকার খাবার তো খাওয়ানো ভালো না, আর সোনামার প্রেশার কুকারে যবে থেকে প্রবলেম হচ্ছে তবে থেকে আর প্রেশার কুকারে সিটি পড়া ভাত খাবার ওকে খাওয়ানো হয় না। তবে একটা মানে তাড়াতাড়ি রান্নার জন্য প্রেশার কুকার অবশ্যই দরকার। আমি আবার একটা নতুন প্রেশার কুকার নেবো ওর জন্য, তো এটা আমি ঢেকে রাখি, নাহলে এবার উতরে যাবে। আর এখানে এই যে ডিমটা হালকা আঁচে দিয়েছি, হালকাতেই ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হবে। খুশি হলা? খিদে পেয়েছে বলো? দোকানে গেছিলাম ডিম আনতে, লাগবে দেখে ইচ্ছা হলো খেতে, মেয়ে নেই সেই সুযোগে, নলে ওকে দিতে হতো। আর এগুলো খুব বাজে কালার প্লাস মিষ্টি। সবসময় এটা ভাবলে হয় না নিজেরা খাচ্ছে মেয়েকে দিচ্ছে না, এটা বললেও হয় না, কষ্ট লাগছে ওকে না দিয়ে খেতে। এটা মায়েরাই বুঝবে, অন্য কেউ বুঝবে না, অন্য কেউ বলবে দেই খাবার। অন্য সময় দেখো সবসময় কম বেশি আমরা দিতেই থাকি, দেই, যতটুকু পারা যায় এই খারাপ জিনিসগুলো অ্যাভয়েড করা ততটাই ভালো। এখন যদি একটা খুব ভালো শরীরের জন্য স্বাস্থ্যকর একটা খাবার যেটা আমরা ওকে বাদ দিয়ে খাচ্ছি সেটা আলাদা, মানে সেটা হলে একটা কথা ছিল, বা সেটা ও খায়, ভালো খায়, ও খেতে চায় খুব, ওর এই জিনিসগুলো যত বাদ দিয়ে খাবো ততই সন্তানের জন্য ভালো, তাই না? কথাগুলো বলছি জন্য যে সবসময় সেটা হয় সেটা কিন্তু নয়। ধর নিয়ে গেলে সবাই যখন খায় বা বাইরে কেউ এসে যখন দেয় তখন এই সব কিছু কিন্তু বাধা থাকে না, মানে বাধা মানে না। চলো
এবারে আমি চলে আসলাম বিছানাটা করতে, মেয়ের খাবার বসিয়ে দিয়ে। কারণ যখন সময় কম তখন তাড়াতাড়ি করে কাজ গোছানোর এটাই উপায় যে পরের কাজগুলো আগে যেই সময়টা ফাঁকা পাচ্ছ করে নাও, একটা করতে করতে দুটো কাজ করে নাও। মেয়েও এখন নেই, মা ওকে একটু নিয়ে গেল, তাতে করে আমার সুবিধা হবে। আর বিছানায় আজকে আবার একটু টয়লেট করে ফেলেছে আমার কোলে বসে বসে, ইচ্ছা করে। এগুলো হচ্ছে ইচ্ছা করে দুষ্টুমি করে করে, কারণ ও বলতেও পারে, নিজে নিজে করতেও পারে, নিজে পটি নামিয়ে নিয়ে পটিতে বসে টয়লেট করতে পারে, কিন্তু সেটা কিছু কিছু সময় ইচ্ছাকৃতই দুষ্টুমিগুলো করে। তো সেটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো। আজকে বেডশিটটা পাতা হয়েছে, ক্লিন পরিষ্কার একদম। তো এখনো যে মেয়ে ঘুমিয়েছিল সেগুলো সব এখনো পরিষ্কার করা হয়নি, সেগুলো করে একবারে রাতের বিছানা করবো। চলো। বাচ্চা যদি টয়লেট করে ফেলে আমি কিন্তু সেই জায়গাটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই। আমার মতন তোমরা কারা কারা আছো অবশ্যই কমেন্ট করো। তো শুকিয়ে নিলে কিন্তু ফ্রেশ লাগে আর কি। আর বাচ্চা টয়লেট করে মানে দেবেই বাচ্চা থাকলে, এটা তো সবারই জানা কথা কম বেশি। তো এই যে বিছানাটা আমি করে নিলাম। দর্শিনী একটা দারুণ ব্যায়াম শিখেছে। আস্তে ব্যথা লেগে যাবে, আর করতে হবে না। আস্তে আস্তে করো তো, আর একবার করে দেখাও তো। হাত আস্তে করে আস্তে মোচড় লেগে যাবে। আস্তে 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 আস্তে। ঠিক আছে মা, আর করবে না। হ্যাঁ মা, আর একা একা করবে না, ঠিক আর আছে? করবে না, আর করতে হবে না, পায়ে ব্যথা লেগে যাবে। ব্যথা লাগবে, লাগবে, লেগে যাবে মা। কেন না করলাম তাই? বলো এবার, বলো আবার, বলো ভালো করে বলো। একটা পাপ্পি দাও, একটা পাপ্পি দাও। বলো না। এই গরম গরম ও হচ্ছে। দেখবা মামা এটা আমি কি করবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি খাবে তুমি, একটুখানি খাবে। এটা তো বাবার খাবার, তোমার খাবার না তো এটা। দাঁড়াও তো, গরম গরম গরম, হাত দিবি না, খুব গরম। দাঁড়াও দাঁড়াও, না ভেঙে ওঠে, সবাই দেখছে কিন্তু সবাই বলবে এই মা ভীষণ কি পচা। তো মেয়েকে মানে কি কি দিয়ে খাওয়াচ্ছি সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি খাবারটা মিক্সড করে মেয়েকে বসাবো, খাওয়াবো। মিষ্টি কুমড়ো ওর ভীষণ ফেভারিট একটা সবজি, আর তার সঙ্গে আলু। আলুটা আমি ওকে রোজই দেই, যাতেই হোক। এটা ওর বাবার খুব মানে প্রিয়। বাবার তো প্রিয় আছে, কিন্তু বাচ্চাদের আলুতে ফ্যাট থাকে, বাচ্চাদের আলু দেওয়াটা খুব ভালো। আর ডিমটা বাবা আর মেয়ে দুজনেরই প্রিয়। হ্যাঁ, ডিমও প্রিয়। ঠিক আছে, খেয়ে নাও, তুমি যতটা পারো খেয়ে নাও। এখন আমার ডিম খেয়ে নিচ্ছে একাই। কি হয়েছে সোনা? ঝাল লেগেছে? কি খাচ্ছ তুমি? দেখি দেখি কি খাচ্ছ। এই দেখো আমার মামা কি খাচ্ছে, এই দেখো। ভালো খেতে, ভালো খেতে, তাও খাচ্ছে। ঝাল লাগছে, জল খাইয়ে দিচ্ছি তাও খাচ্ছে। আর এই যে আমি এখন রাতের খাবার খাবো। রাতে হয়েছে পেঁয়াজ ডাল আর পেঁয়াজি, আর এখানে রয়েছে লাউ ঘন্ট, এটা দুপুরেই মা করেছিল। তো দুপুরে যা যা মেনু হয়েছিল আমরা তো কিছু খাওয়া দাওয়া করিনি, কম বেশি ওগুলো কিছু রয়েছে। তার মধ্যে এই তো লাউ ঘন্ট এটা খাচ্ছি, আর রাতে ডাল আর হচ্ছে পেঁয়াজি। আসলে দুপুরে আমাদের নিমন্ত্রণ ছিল, সেটা নিশ্চয়ই তোমরা আজকের ব্লগে শুরুতেই দেখেছো, সেই কারণে একেবারে আমরা রাতে ডিনার করছি। তো চলো খেয়ে নিই। মেয়ের তো খাওয়ানো হয়ে গেছে, আর মেয়ের ডিমের সাদা অংশটা ওটার মধ্যে দেয় না, শুধু শুধু খাও। ডিমের সাদা অংশটা ওকে খাবার খাওয়ানোর আগেও একা হাতেই খেয়ে নিয়েছে, তারপরে খাওয়াতেও বেশি সময় লাগেনি। যাই হোক মামা, ডালের মধ্যে চুবায় না। চলো টাটা, খেয়ে নি। না না, এগুলো দিয়ে খেলা করতে নেই। তাহলে ওই যে কি যেন বসে আছে ওখানে, বলো তো? হনুমানজি না? হনুমানজি তাহলে বকবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, কেমন করে বকবে হনুমানজি? তাই? ও মামা, তুমি আমাকে বলো তো, পাখির বেবি চলে গেছে আমাদের বাড়ির থেকে। পাখি কেমন করে ডাকতো? কেমন করে ডাকে পাখি? সাদা বাচ্চা থেকে ভালো লাগে? কেমন? আমি নেল পলিশ করেছি, ভালো লাগছে? হ্যাঁ, ভালো। কয়টা আঙুল আছে আমার হাতে? দেখো তো। কি হয়েছে?